নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের দারুণ একটি ডিজাইন কেক তৈরি করে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এরকম কেক বাড়িতে তৈরি করলে আর কখনো বাইরের কেক কিনে খাওয়ার কথা তোমরা বলবে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা এখন শুরু করি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 3টে ডিম ভেঙে। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না একটা ক্রিমি ভাব হচ্ছে ততক্ষণ ডিমটা ফেটিয়ে নেব। তো এখানে দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি ভাব হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই বাটির 1 বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আমি একবারে দেব না, অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। এবার বাদবাকি যে চিনির গুঁড়োটা আছে আমি সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 80 গ্রাম বাটার নিয়েছি, বাটারটা একটু গলিয়ে নিয়েছি। এবার বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। তো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কেকটা দারুণ হবে। তো এখানে আমি এই বাটির 1.5 বাটি লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার মিক্সিং বোলটা একটু ছোট হয়ে গেছে। তো এবার মিক্সিং বোলটা আমি চেঞ্জ করে নেব। এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এর উপর একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির উপর দিয়ে দেব এই বাটিরই 2 বাটি ময়দা। কেক তৈরি করার সময় অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবে শুকনো উপকরণগুলো। এবার ভালো করে আমি প্রথমে 1 বাটি ময়দা চেলে নিলাম। এবার বাদবাকি যে 1 বাটি আছে সেই বাটিটাও নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এটাও আমি ময়দার সঙ্গে চেলে নিলাম। এবার একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে ফেটানোর কোনো দরকার নেই। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার কেক তৈরি করবে, তাহলে বাচ্চারা ভীষণই খুশি হবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আর একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার এর মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার ঢেলে নিচ্ছি। বাদবাকি যে অংশটা আছে আমি সাইডে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। তারপর দিয়ে দিলাম এখানে কোকো পাউডার, এই চামচের 3 চামচ দিয়ে ভালো করে চেলে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো দুধ বা জল ব্যবহার করতে হবে না আর। এবার এই বোলটাও আমি সাইডে সরিয়ে রেখেছি। এখানে একটা কেক টিন নিয়েছি। এবার কেক টিনের মধ্যে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে ব্রাশ দিয়ে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। আর এই বাটির মাপে আমি আগের থেকে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিয়ে নিতে পারো। এবার ভালো করে এইভাবে কাগজটা পাতিয়ে দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম। চকলেট কালারেরটা আমি প্রথম দিলাম, তারপর হোয়াইট কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে লেয়ারগুলো দিতে হবে। একটু ভিডিওটা ফলো করবে, তাহলে তোমরা কিন্তু একদমই
খুবই সহজে তৈরি করে নিতে পারবে এই ডিজাইন কেকটা। কিছুটা করে মিশ্রণ এইভাবে দিতে হবে। তো দেখো ঠিক এইভাবে দিতে দিতে একদমই কিন্তু আমার বাটিটা পুরো ভরে উঠেছে। তো কিছুটা বাকি আছে, ঠিক এইভাবেই আমি কিন্তু আর এখানে দেব না। তো এখানে একটা টুথপিক নিয়ে টুথপিকটা দিয়ে ঠিক এইভাবে ডিজাইন করে নিলাম। তো এবার একটা ডেস্কের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢাকার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে 35 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কেকটা তৈরি করে নিয়েছি। তো দেখো একটা টুথপিক দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, টুথপিকের গায়ে একদমই কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। তো এবার ঠান্ডা হওয়ার পর আমি কেকটা বাটির থেকে ডিমোল্ড করে নেব। এখন একটা প্লেট উপর করে দিয়ে আমি এইভাবে কেকটা ডিমোল্ড করে নিলাম। তো বন্ধুরা, আমি কেকটা প্রথমে তোমাদের এখান থেকে দেখিয়ে দিই। দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কেকটা এখান থেকে কেটে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো কতটা নরম হয়েছে কেকটা। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে। কেকটা এতটাই সফট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। এখান থেকে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।